আওয়ামী লীগের প্রায় শতকরা ৭০ থেকে ৮০% এমপি ছিল যারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসাবে পরিচিত। কারো জমি দখল, কারো ঘের দখল, কারো কি বলে বাড়ি দখল, এরকম শিমুল বাহিনী, এরকম শাহিন চাকলাদার বাহিনী বাংলাদেশের জেলায় জেলায় গঠন করা হয়েছিল মাফিয়া গডফাদার হিসাবে। তো এটা কেন? নিশ্চয়ই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা লোক ছিল। পালিয়ে যাওয়ার পরেও তারা এটা করতে পারছে না। তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। এই কারণেই মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। তা না করে যদি আপনার মাদক সেবীরা এমপি হয়, মানব পাচারকারীরা এমপি হয়, হয়েছে। আপনার লক্ষ্মীপুরের কি পাপুল নাকি নাম, সে মানব পাচারকারী। আর সন্ত্রাসীদের তো মানে শেষ নেই। আওয়ামী লীগের প্রায় শতকরা ৭০ থেকে ৮০% এমপি ছিল যারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসাবে পরিচিত। কারো জমি দখল, কারো ঘের দখল, কারো কি বলে বাড়ি দখল। আমি মানে এক নিঃশ্বাসে বলে যেতে পারি তাদের নাম, কারা কি করেছে। এবং তারা সন্ত্রাসী বলেই কোনো বিরোধী রাজনৈতিক সেখানে ছিল, নাটোরে ছিল না। এমপি শিমুলের দুর্বৃত্তপনার কাছে সেখানে কোনো বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পালন করা যায়নি। কষ্ট করে করতে গেলেও সেই দিন অসংখ্য নেতাকর্মীরা রক্তাক্ত হতো শিমুল বাহিনীর হাতে। এরকম শিমুল বাহিনী, এরকম শাহিন চাকলাদার বাহিনী বাংলাদেশের জেলায় জেলায় গঠন করা হয়েছিল মাফিয়া গডফাদার হিসাবে। সেই দিনের যেন প্রত্যাবর্তন না ঘটে। এই জন্য আমরা বারবার বলেছি যে অনেক সুবিধা নেওয়া প্রশাসনের লোকরা ঘাপটি মেরে আছে। প্রথম থেকে বলেছি তারা কিন্তু নানাভাবে নানা কায়দায় আপনার সহায়তা করবে। আপনি দেখেছেন না, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 15-20 দিনের মধ্যে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে তারা হত্যা করল। তো এটা কেন? নিশ্চয়ই প্রশাসনের মধ্যে ঘাপটি মারা লোক ছিল। পালিয়ে যাওয়ার পরেও তারা এটা করতে পারছে না। তাদের কাছে অনেক টাকা আছে, তাদের কাছে অবৈধ অস্ত্র আছে। এই কারণেই মাঝে মাঝে তারা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে। আবার অনেকে চেষ্টা করছে বিএনপির নামে নতুন করে তারা কিছু করার, আধিপত্য বিস্তার করার, একে তাকে বিভিন্ন অভিধায় অভিযুক্ত করে কথা বলার চেষ্টা করছে। এদেরকে আপনারা যারা জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী, আমি বলবো শুধু রাজনীতি নয়, তাদেরকে সতর্ক থাকবেন। এদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন এখনো, কিন্তু অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন। এই আজকে চেয়ারম্যানকে সরাচ্ছে, সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজে নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা মানে সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সরকারের সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। আমরা তাদের উদ্যোগ, ভূমিকা, বিশেষ করে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছেন। অন্যান্য যেগুলো ভালো কাজ, সমস্ত ভালো কাজের আমরা সমর্থন করছি, কিন্তু যেখানে ত্রুটি দেখছি, যেখানে সমালোচনা করা দরকার, সেখানে আমরা সমালোচনা করছি। তো সুতরাং আজানের জন্য 1 মিনিট। হ্যাঁ বন্ধুরা, তাই বলি যে অনুমতি ছাড়া, বিএনপি হাইকমান্ডের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ এই সরকারি কোনো ডিপার্টমেন্টে আন্দোলনের নামে কেউ যদি কোনো নৈরাজ্য করে, সে তারা বিএনপির কেউ না। এটা আপনাদের মনে রাখতে হবে। আমি এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেরকম হচ্ছে, এইরকম অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি করে, যদি এটা যদি ন্যায়সঙ্গত হয়, এটা যদি এই ব্যাপারে সাপোর্ট থাকে দলীয়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যেখানে সাপোর্ট নাই, নিজেদের ফায়দা তোলার জন্য এই কাজ করলে সেটি হবে না। আমি আজকে এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে উৎসবের এই দিনে রথযাত্রার যে কর্মসূচি গ্রহণ করেছেন, এই মঞ্চে যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবারও তাদের আজকে এই তাদের উৎসব এবং ধর্মীয় পবিত্র দিনটি তাদের জীবনে সাফল্য নিয়ে আসবে, তাদের প্রত্যেকের জীবন আলোয় ভরে তুলুক, এই কামনা করে আমি আমার বক্তব্য